হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এই কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে আর একটা সবজি তৈরি করব। আপনারা দেখতে থাকেন। কাঁকরোলটা এমনভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আলুটাও একই রকমের সাইজ করে কেটে নিয়েছি আলুটাও। আর এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে করে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর এখানে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে গোটা গরম মশলা। কাঁকরোলটা ভাজার জন্য হলুদ দেব আর লবণ দিয়ে কাঁকরোলটা ভেজে নেব। আমি তেল দিয়েছি, কড়াইতে গরম হচ্ছে। এবার এক এক করে সব দিয়ে দেবো, সব ভেজে নিয়ে নেবো। লবণটা ভাজা হয়ে গেছে, এবার উঠাই নেব। আলুটাও ভেজে নেব, তাই একটু লবণ দেবো, একটু হলুদ দিয়ে আলুটাও ভেজে নেবো মাখিয়ে। আলুটাও ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলু আর কাঁকরোল ভেজে নিয়েছি এমন করে। এবার ওই তেলে গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা ঝাল। মশলাটা না পড়ে যায় একটু পানি দেবো সামান্য। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কাঁকরোলটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। কষানি হয়ে গেছে, ঝোলে পানি দেবো। তরকারিটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁকরোল, আলু আর মাছের সবজি।